নামাজে কবজির উপর হাত বেঁধে নাভির নিচে রাখা সুন্নাত। নামাজে বাম কবজির উপর ডান হাত রেখে দু আঙ্গুল দ্বারা চেপে ধরা সুন্নাত। একাধিক সহিহ হাদিস দ্বারা এই আমল প্রমাণিত। চার মাযহাবের সকল ইমাম ও আলেম এটাকেই সুন্নাত পদ্ধতি আখ্যা দিয়েছেন। পক্ষান্তরে কোনোই পর্যন্ত হাত রাখার পক্ষে কোনো হাদিস নেই। পূর্বশরীগণের কারো আমলও নেই। এমনিভাবে নাভির নিচে হাত রাখা সুন্নাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দুজনই এটাকে সুন্নাত বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মত হলো ফরজ নামাজে হাত ছেড়ে রাখা সুন্নাত, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন বুকের নিচে হাত বাঁধা সুন্নাত। বুকের ওপর হাত বাঁধাকে চার ইমামের কেউ সুন্নাত বলেননি। কোনো হাদিস বুকের ওপর হাত বেঁধেছেন এবং কোনো তথ্যও পাওয়া যায়নি। এমনকি কোনো মুহাদ্দিসের সম্পর্কে কোনো শিরোনামও উল্লেখ করেননি। এ সম্পর্কে যে হাদিসটি পেশ করা হয় সেটি সহিহ নয়। এ আলোচনার শেষ দিকে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আসছে। এখানে প্রথমত হাত বাঁধার পদ্ধতি সম্পর্কিত সহিহ হাদিসগুলো পেশ করা হচ্ছে, অতঃপর নাভির নিচে হাত রাখা সম্পর্কে হাদিসগুলো তুলে ধরা হচ্ছে। ইনশাআল্লাহ দেখতে থাকেন আগামী পর্বগুলো, কত সুন্দর করে হাদিসগুলো তুলে ধরা হলো। প্রমাণ, পৃষ্ঠা এবং কত খণ্ড সব কিছু দেওয়া আছে। অনেকেই ভুলের মধ্যে থাকি যে কোথায় হাত বাঁধবো, নাভির নিচে নাকি নাভির উপরে। এই সম্পর্কে পুরা তথ্য প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামীতে দেখতে থাকেন। হাত বাঁধার নিয়ম সম্পর্কিত হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থ মানুষকে এই আদেশ দেওয়া হতো যে তারা যেন নামাজে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। বুখারী শরীফ হাদিস নং 740, মুয়াত্তা মালিক হাদিস নং 426, মুসনাদ আহমদ হাদিস নং 22,849, মুস্তাখরাজে আবি আওয়ানা হাদিস নং 1597, তাবরানী ফিল কাবির হাদিস নং 5772, বাইহাকি হাদিস নং 2326, শারহুস সুন্নাহ হাদিস নং 568, আওসাত লিউবনিল মুনজির হাদিস নং 1286। হযরত সাহাল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েন তা আমি লক্ষ্য করব। আমি লক্ষ্য করলাম তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন এবং উভয় হাত কান বরাবর তুললেন, অতঃপর তার ডান হাত বাম হাতের পিঠ ও কবজি বাহুর উপর রাখলেন। আবু দাউদ শরীফ হাদিস নং 727, নাসাই শরীফ হাদিস নং 889, মুসনাদে আহমদ খণ্ড 4 318 পৃষ্ঠা, সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 480, ইবনে হিব্বান হাদিস নং 1860, আল মুনতাকা লিবনিল জারুদ হাদিস নং 208 ও বাইহাকি খণ্ড 2 27 পৃষ্ঠা। এই হাদিসটি সহিহ। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি উক্ত হাদিসের উপর শিরোনাম দিয়েছেন, ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠ ও কবজি ও বাহু সবগুলোর উপর রাখবে। একইভাবে ইবনুল মুনজির রহমতুল্লাহ আলাইহি তার আল আওসাত গ্রন্থে শিরোনাম দিয়েছেন, অর্থাৎ ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠ কবজির সংলগ্ন বাহুর উপর রাখা আলোচনা। অর্থাৎ দারিমি রহমতুল্লাহ আলাইহির এক বর্ণনা সহিহ সনদে ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত বাম হাতের কবজির কাছাকাছি রাখতে দেখেছি। সুনানে দারিমি খণ্ড 1 283 পৃষ্ঠা। আবু দাউদ শরীফের আরেক বর্ণনা আছে, অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত দ্বারা বাম হাত ধরলেন। সুনানে আবু দাউদ হাদিস 726, মুসনাদে আহমদ হাদিস 18850, সুনানে নাসাই হাদিস 1265, সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 477, সহিহ ইবনে হিব্বান হাদিস 1945, মুজামে কাবির লিত তাবরানী 22-33, সুনানে বাইহাকি হাদিস নং 2516। হযরত হুলব আতাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম হতেন, তিনি ডান হাত দ্বারা বাম হাত চেপে ধরতেন। তিরমিজি শরীফ হাদিস নং 252, তিরমিজি বলেছেন এই হাদিসটি হাসান। ইবনে মাজাহ হাদিস নং 809, ইবনে আবি শাইবা হাদিস নং 3955। মুসনাদে আহমদে বর্ণনা আছে, বাম হাতের ওপর ডান হাত রাখার বিবরণ দিতে গিয়ে ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি ডান হাত বাম হাতের কবজির উপর রেখেছেন। হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি যখন নামাজে দাঁড়াতেন ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরতেন। নাসাই হাদিস 887, দারাকুতনি হাদিস
1104। আলবানী বলেছেন সনদ সহিহ। হযরত সাদ্দাদ ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি দাঁড়ানো অবস্থায় ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে আছেন। অর্থাৎ নামাজে বাজ্জার ও তাবারানী এটি উদ্ধৃত করেছেন। দ্রষ্টব্য মাজমাউজ জাউদ খণ্ড 2 225 পৃষ্ঠায়। জারিদ আদ-দাব্বি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন তখন তার ডান হাত বাম হাতের কবজির উপর রাখতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নং 3961। বুখারী শরীফ 1198 নং হাদিসের পূর্বে বাইহাকি হাদিস নং 2333 এ হাদিসটির সনদ সহিহ। বুখারী শরীফ এটি এভাবে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতের তালু বাম হাতের কবজির ওপর রাখেন, তবে শরীর চুলকানো বা কাপড় ঠিক করার জন্য হলে ভিন্ন কথা, অর্থাৎ তখন ডান হাত সরানোর প্রয়োজন পড়ত। এই হাদিসগুলো কোনটি থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের ওপর ডান হাত রাখতেন, আর কোনটি থেকে বোঝা যায় তিনি ডান হাত দ্বারা বাম হাত চেপে ধরতেন। কিন্তু বাম হাতের কোনো জায়গায় চেপে ধরতেন, অধিকাংশ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তিনি বাম হাতের কবজি চেপে ধরতেন। এসব হাদিসের মধ্যে সমন্বয় সাধন করে 4 মাযহাবের আলেমগণ সেই পদ্ধতিকেই অবলম্বন করেছেন, যেভাবে হানাফি মাযহাবের অনুসারীগণ আমল করে থাকেন। ইমাম মুহাম্মদ বলেন, ডান হাতের তালু বাম হাতের কবজির উপর রেখে নাভির নিচে বাঁধবে, তাহলে কবজি হাতের তালুর মাঝখানে থাকবে। কিতাবুল আসর হাদিস নং 120। হালবি রহমতুল্লাহ আলাইহি মুনাআতুল মুসাল্লি এর ভাষ্য গ্রন্থে লিখেছেন, উল্লেখিত হাদিসগুলোর মধ্যে সমন্বয়ের পর সাব্যস্ত হয় যে হাত রাখা ও বাঁধা দুটির ওপরই একসঙ্গে আমল করা সুন্নাত। কারণ কিছু হাদিসে চেপে ধরার কথা এসেছে, আর কিছু হাদিসে হাত রাখার কথা এসেছে। অপর কিছু হাদিসে বাহুর উপর হাত রাখার কথা এসেছে। এগুলোর মধ্যে সমন্বয়ের পদ্ধতি হলো, ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবে, বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা কবজি চেপে ধরবে, আর বাকি 3 আঙ্গুল বাহুর উপর বিছিয়ে দিবে। তাহলে হাতের ওপর হাত রাখা, বাহুর ওপর হাত রাখা এবং ডান হাত দ্বারা বাম হাত চেপে ধরা সবগুলোই হাসিল হবে। লক্ষ্য করুন হানাফি আলেমগণ কিভাবে হাদিসগুলোর মধ্যে সমন্বয় করে সবগুলো অনুসারে আমল করতে বলেছেন। একেই বলে হাদিসের অনুসরণ। উল্লেখ্য যে আহলে হাদিস ভাইয়েরা যেভাবে বাহুর ওপর বাহু রাখেন, তাতে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ কর্তৃক বর্ণিত হাদিস 3টি অনুযায়ী কোনো আমল হয় না, কারণ এই 3টি হাদিসের ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরার কথা বলা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এর প্রসিদ্ধ মত হলো ফরজ নামাজে হাত বাঁধবে না, ছেড়ে রাখবে। সুন্নাত ও নফল নামাজে হাত বাঁধবে। হাত বাঁধলে কিভাবে বাঁধবে? আল্লামা উব্বি মালিক রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে ভাষ্যগ্রন্থে লিখেছেন, অর্থাৎ আমাদের শায়খগণ বলেছেন ডান হাতের তালু দ্বারা বাম হাতের কবজি চেপে ধরবে। কেউ কেউ একথাও যোগ করেছেন শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি যেন বাহুর উপর বিস্তৃত থাকে। খণ্ড 2 278 পৃষ্ঠা। শাফিঈ মাযহাব সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার আর রাউজাহ গ্রন্থে লিখেছেন, সুন্নাত হলো ডান হাত বাম হাতের ওপর এভাবে রাখবে যে ডান হাতের তালু দ্বারা বাম হাতের বৃদ্ধাঙ্গুলি করার হাড় এবং কবজি ও বাহুর অংশ বিশেষ চেপে ধরবে। খণ্ড 2 339 পৃষ্ঠা। হাম্বলি মাযহাব সম্পর্কে ইবনে মানসুর হাম্বলি রহমতুল্লাহ আলাইহি আর রাওয়াজুল মুরবি গ্রন্থে লিখেছেন, অর্থাৎ অতঃপর বাম হাতের কবজি ডান হাত দ্বারা চেপে ধরবে এবং নাভির নিচে রাখবে। খণ্ড 1 165 পৃষ্ঠা। মারদাবি রহমতুল্লাহ আলাইহি আল ইনসাফ গ্রন্থে খণ্ড 2 45 ও ইবনে মুফলিহ রহমতুল্লাহ আলাইহি আল ফুরু গ্রন্থে খণ্ড 1 361 একই কথা বলেছেন। ইবনে হাজাম রহমতুল্লাহ আলাইহির মত আল মুহাল্লা গ্রন্থে ইবনে হাজাম জাহিরি লিখেছেন, অর্থাৎ মুস্তাহাব হলো মুসল্লি নামাজে তার ডান হাত বাম হাতের কবজির উপর রাখবে। মাসালা নং 448। শায়েখ সালেহ ইবনে ফাউজানের মতে আরব বিশ্বের খ্যাতিমান আলেম শায়েখ সালেহ ইবনে ফাউজানও বলেছেন, সুন্নাত হলো ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরবে। ফাতোয়া সালেহ ইবনে ফাউজান। লক্ষ্য করুন পৃথিবীর অধিকাংশ আলেম ওলামার মত কি আর লা মাযহাবী ভাইয়েরা কি করেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আগামী পর্বগুলো আসবে, সুন্দর করে দেখতে থাকবেন ইনশাআল্লাহ। এই যত ফিতনা যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ এই ভিডিওগুলো দেখতে থাকবেন। নামাজ সম্পর্কে, হাত বাঁধা সম্পর্কে কতগুলো হাদিস আছে, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকি। ইনশাআল্লাহ সকল তথ্য
সকল বিশ্লেষণ এখানে দেওয়া হলো, বারবার করে টেনে টেনে দেখবেন ইনশাআল্লাহ।